বাংলাদেশের পরিস্থিতিতে সতর্ক নজর রাখছে ভারত। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় নাগরিক সমাজ। ভয়ের সংস্কৃতি তৈরি করতে হাদিকে হত্যা। দুই শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা। সর্বশেষ জানাবো শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতিতে সতর্ক নজর রাখছে ভারত। ভারতের নয়াদিল্লিতে থাকা বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটি। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবে না বলেও আশ্বস্ত করেছে। খবর আল জাজিরার। এক বিবৃতিতে কমিশনের মুখপাত্র বলেন, উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান, যা গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণ দাবি করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে কোনো দেশের গণ আন্দোলনের পরের পর্যায়ে প্রায়শই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়। বহুল জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সেই বাস্তবতাকেই তুলে ধরে। বাংলাদেশের হাই কমিশনের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ভারত বাংলাদেশের চলমান ঘটনার প্রতি সতর্ক থাকলেও এটি প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। এদিকে বিভিন্ন প্রতিবাদকারীরা অভিযোগ করছেন, ভারত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সদস্যদের আশ্রয় দিচ্ছে, যার মধ্যে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে। প্রসঙ্গত, জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন হাদি। গুলি মাথাভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। ৩ দিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারেননি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় নাগরিক সমাজ। দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সামাজিক প্ল্যাটফর্ম নাগরিক সমাজ। শুক্রবার ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয় এবং ছায়ানট ভবনের সামনে গিয়ে তারা এসব হামলার নিন্দা জানান। এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারেনি এই উপদেষ্টা, আর এর দায় নিয়ে তাকে পদত্যাগ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমকে এসব অনাচারের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, গত ১৫ বছর যে অন্যায় হয়েছে আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি। কেন এই জায়গাগুলোতেই হামলা এসেছে? এই জায়গাগুলো বুদ্ধিচর্চার জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নির্বাচনে আর কয়েকদিনের মধ্যে, সুতরাং এই সময়ে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা বজায় রাখা, এই সমস্ত সব দায়িত্ব সরকারের এবং এই দায়িত্ব তারা পালন করবেন। এর জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখতে হবে। বিভিন্ন ব্যক্তি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের উপর এই হামলা আক্রমণ বরদাস্ত করা হবে না। নাগরিক সমাজের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মঞ্জুর আল মতিন, লেখক ও সরকারি সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা কামাল আহমেদ সাইমন প্রমুখ। ভয়ের সংস্কৃতি তৈরি করতে হাদিকে হত্যা। ওসমান হাদি মনে করতেন নির্বাচনী সমাধান, তাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। নির্বাচন বানচালের লক্ষ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে হাদিকে হত্যা করা হয়েছে। এটি একটি টার্গেটেড কিলিং। এমন কোনো মানুষ পাওয়া যাবে না হাদির হত্যাকাণ্ডে দুঃখ পায়নি। হাদির মৃত্যুর পর যে এনার্জি তৈরি হয়েছে তা দুঃখজনক। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে সমালোচনা থাকলেও থাকতে পারে, কিন্তু হাদিকে যারা ভালোবাসেন তারা তার মৃত্যুতে এই গণমাধ্যম দুটিতে ভাঙচুর করে আগুন দিতে পারেন না। এই ঘটনায় সরকার ভালো ব্যবস্থা নিতে পারেননি। এর পেছনে দেশি বিদেশি অপশক্তি জড়িত রয়েছে। আমাদের মধ্যে যখন কোনো অনৈক্য তৈরি হয়, এক পক্ষ আরেক পক্ষকে হুমকি দেয়, তখন ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ সংযোগ নেয়। বাংলাদেশে এখন নানা ভেস্টেড গ্রুপ সক্রিয় রয়েছে, যারা দেশে স্থিতিশীলতা চায় না। শুক্রবার ১৯ ডিসেম্বর এফডিসিতে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনের জয়, পরাজয়ের নিয়ামক শীর্ষক ছায়া সংসদে লেখক।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদ উর রহমান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজকে পরাজিত করে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা বিজয়ী হয়। ছায়া সংসদটি আয়োজন করা হয় ডিবেট ফর ডেমোক্রেসি। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সর্বোচ্চ চেষ্টা করেও ওসমান হাদিকে বাঁচানো যায়নি। তার হত্যাকাণ্ডে আমরা ব্যথিত, মর্মাহত, লজ্জিত ও শঙ্কিত। হাদির হত্যাকারীরা ইতিহাসে কাপুরুষ হিসেবে ঘৃণিত হয়ে থাকবে। এই হত্যাকাণ্ড জাতির জন্য এক মর্মান্তিক কালো অধ্যায় হিসেবে রচিত হবে। হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। হাদির রক্ত বৃথা গেলেই জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে। পরাজিত ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো হুমকি ধুমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিনিয়ত নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়। হাদি হত্যাকাণ্ডের পর জাতীয় নেতৃবৃন্দ সহ প্রার্থীদের নিরাপত্তা প্রদানের দাবি উঠেছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সরকার এসএসএফ এর স্পেশাল সিকিউরিটি ফোর্স মাধ্যমে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন বলে আশা করি। ছায়া সংসদের বিচারক ছিলেন সাংবাদিক কাজী হাফিজ মোহাম্মদ, আলমগীর হোসেন, জাকির হোসেন লিটন, কাজী জেবেল ও মোহাম্মদ আতিকুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। দুই শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের উপর সরাসরি আঘাত হানে। আমরা মনে করি গণমাধ্যমের ত্রুটি চেপে ধরে কখনো আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ও সংবাদ মাধ্যমে ত্রুটি চেপে ধরা হয়েছিল। শত শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পরও যদি গণমাধ্যমের উপর আঘাত অব্যাহত থাকে, তাহলে জনগণ ভরসা পাবে কিসে? এ ধরনের হামলা সুস্থ রাজনীতির অন্তরায় উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, বিএফইউজে ও ডিইউজে শুরু থেকেই স্বাধীন মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করে আসছে। নেতারা বলেন, আমরা মনে করি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রথম আলো ও ডেইলি স্টারে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। বিশেষ করে ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় নুরুল কবিরের ওপর হামলা একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেন্ডা বলেই আমরা মনে করি। নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান। শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার 19 ডিসেম্বর জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কো এক বিবৃতিতে পাশাপাশি বাংলাদেশের শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন। তিনি বলেন, গত বছর বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। এই ঘটনার প্রেক্ষিতে ভলকার তুর্কো সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরো গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদও দেন তিনি। বিবৃতিতে ভলকার তুর্কো আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।